আসসালামু আলাইকুম। ১০টি আমল করলে ঈমানের সাথে মৃত্যুর আশঙ্কা আমরা করতে পারি। সবাই কিন্তু আমরা আশা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান আমলে মৃত্যু দান করেন। তো সেই ঈমান আমলে মৃত্যুর জন্যে ১০টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তোমরা ১০টি আমল কন্টিনিউ করবে। তাহলে দেখবে, আশা করি আমি যে আল্লাহ তাআলা ঈমানি মৃত্যু তোমাদেরকে দান করবেন। তো অবশ্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সেটি সত্য, চিরসত্য, আমরা এটি মানতেই হবে। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এবং আসুন আমরা জেনে নিই সেই ১০টি আমল কী, কী এবং কেমন করে আমরা করব। ১. কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। ২. নিয়মিত মিসওয়াক করা। মিসওয়াক করার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন, তিনি ৫ ওয়াক্ত সালাতের আগে কিন্তু মিসওয়াক করতেন। বলে গেছেন, আমি যদি ভয় করছি যে আল্লাহ তাআলা আমাকে মিসওয়াক করার কথা এত বেশি বলেছেন যে আমি ভয় করি যে আমার উম্মতের উপরে ফরজ না হয়ে যায়। তাহলে একটি বিষয় মাথায় রাখবেন যে কতখানি গুরুত্বপূর্ণ এই বিষয়টি ছিল মিসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাতের পূর্বে মিসওয়াক করে মুখের দুর্গন্ধই সবচেয়ে বেশি। তো অবশ্যই আমরা মিসওয়াক বেশি বেশি করার চেষ্টা করব। তো ৩. সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা। আমলগুলো একেবারে সহজ। আমরা সবসময় যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, সকল বিষয়ে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে সে ব্যক্তি ঈমানি মৃত্যু আল্লাহ তাআলা তাকে দান করবেন। ৪. সাদকা করা, যেটি আমাদের সমাজ থেকে একেবারেই উঠে গেছে, দান সদকা। মানুষকে দান সদকা করতেই চায় না। আমরা বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৫. নেক ব্যক্তিদের সাথে এবং নেক ব্যক্তিকে সাহায্য করা। অনেকে ব্যক্তি আছে একেবারে অসহায়, তারা একেবারে আল্লাহর নেক বান্দা, কিন্তু তারা ধৈর্য ধারণ করে থাকে, কষ্টেও থাকলেও তারা কারো কাছে বলতে চায় না। এই ধরনের পরিবার পরিজনকে সাহায্য করা গোপনে, আল্লাহ তাআলা এটিও একটি কাজ বলেছেন। ৬. আল্লাহ তাআলার সাথে মহব্বত রাখা। এখানে বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সাথে মহব্বত আমরা কীভাবে রাখবো। আল্লাহ তাআলার সাথে মহব্বত এভাবে রাখবো, আমরা আল্লাহ তাআলার সাথে মহব্বত রাখতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম আল্লাহ তাআলাকে সিজদা করতে হবে। তো আমরা সিজদা যখন করবো তখন অবশ্যই আমাদেরকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তো আল্লাহ তাআলার সাথে আমরা মহব্বত যদি রাখতে চাই, অবশ্যই আল্লাহ তাআলার দেওয়া রীতিনীতি অনুসারে আমরা জীবনযাপন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে মহব্বত, আল্লাহ তাআলার সাথে আমাদের সৃষ্টি হবে। ৭. আল্লাহ তাআলাকে প্রকাশ্যে ও গোপনে ভয় করা। অনেক ব্যক্তি আছে, যেমন আমরা আল্লাহ তাআলাকে লোক সমাজে যখন আমরা লোকলয়ে থাকি তখন আল্লাহ তাআলাকে ভয় করি। আসলে এই ভয়টি আল্লাহ তাআলাকে হয় না, সেটি হচ্ছে মানুষকে ভয় করা হয়। যখনই আমরা গোপনে বা একটা রুমের ভিতরে থাকি তখন আল্লাহ তাআলাকে আর ভয় করি না। তার মানে এই ভয় আল্লাহ তাআলার না, এটি হচ্ছে মানুষের ভয় আমাদের মনে। তো এইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে স্থাপন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন। ৮. অধিক পরিমাণ দোয়া করা। আমরা অবশ্যই একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন না যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চান না। আমরা জানি একটি ঘটনা আজকে এখানে বলে যায়, ভিডিওটা জানি অনেক লম্বা হবে, তারপরেও বলি যেহেতু প্রাসঙ্গিক একটি কথা এসে গেছে, না বললেই নয়। একদিন বাদশাহ সিকান্দারের কাছে এক ফকির ভিক্ষা চাইতে গেছে। তো বাদশাহ সিকান্দারের তাজমহলে, তার মহলের ভিতরে একটি প্রেয়ার হল ছিল, মানে সে সেখানে সালাত আদায় করত। তো সে সময় সে বড় ধরনের একটি বিপদে পড়ে সাহায্য চাইতে গেছে। তো বাদশার সাথে দেখা না করে সে আসবে না, নাছোর বান্দা। তো বাদশাহ তখন একটি ঘরে ইবাদত করছিলেন আল্লাহ তাআলার। তখন সে ব্যক্তিটি আসলে মুসলিম ছিল না, যে ব্যক্তি তার কাছে সাহায্যের জন্য গিয়েছে, একজন নন মুসলিম। তখন তাকে তার ওইখানে দাঁড় করানো হলো যে তুমি এই ঘরের ভিতরেই বাদশাহ আছে, যে যখন সে বের হবে তখন তুমি তার সাথে দেখা করে তোমার প্রয়োজনটি সেরে নিও। যে কথা সেই কাজ। সে বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে দেখছে কেন বের হচ্ছে না কেন মারছে। তারপরে সে ঘরে একটি জানালা ছিল, সে জানালা দিয়ে সে ঘরের ভিতরে দেখলো যে আমি যে বাদশার কাছে আমার জীবনের সমস্যা নিয়ে এসেছি, এই বাদশাও আমার মতো কোনো না কোনো বাদশার কাছে এত পরিমাণ কান্নাকাটি করছে তার সমস্যাগুলো নিয়ে। তার মানে সে তখন বুঝতে পারলো যে দুনিয়াতে বাদশাই সব কিছু নয়, বাদশারও আবার বাদশা রয়েছে। তখন সেই ব্যক্তি যখন সে বাদশাটি বের হলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, যে সে ভয় না করে জিজ্ঞাসা করলো যে আমি আপনার কাছে এসেছি, আমার কিছু অর্থ সম্পদের প্রয়োজন, কিছু হেল্প লাগবে বা কিছু সাহায্যের দরকার, কিন্তু আপনি কার কাছে হাত তুলে কান্নাকাটি করছেন?
তখন তিনি যে কথাটি বললেন সেই কথাতেই তার হৃদয় ছুঁয়ে গেল এবং সে মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং ইসলামের ছায়াতলে এসে গেল। সুবহানাল্লাহ। সে বলল, আমি তো শুধু এই দুনিয়াতে সামান্য কিছু জায়গার বাদশা, আর আমি যার কাছে হাত তুলেছি, যার কাছে কান্নাকাটি করছি, সে এই দুনিয়া এবং আখেরাত, এই আসমান এবং এই 7 আসমান এবং জমিনের বাদশা, সমগ্র বিশ্বের বাদশা, তার কাছে আমি হাত তুলে কান্নাকাটি করেছি। আসলে সে ব্যক্তি তখন জানতই না যে এই বাদশার পরেও আরও বাদশা রয়েছে। এই কথা শোনার পরেই যে আমার সৃষ্টিকর্তা, আমার রবের দরবারে আমি কান্নাকাটি করেছি। তখন তিনি বললেন যে আমি যে বাদশার কাছে সাহায্যের জন্য এসেছি, সেই বাদশা যদি তারও যদি এত বড় বাদশা থেকে থাকে, তাহলে এই বাদশার কাছে আর চাইবো কেন, আমিও সেই বাদশার কাছেই চাইবো। এই বলেই তাকে বলল যে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। তখন তাকে কালেমা পড়ে মুসলমান বানানো হলো। আর সে ব্যক্তিটি কোনো রকম সাহায্য তার কাছ থেকে না নিয়েই চলে গেল। বলল, তুমি যার কাছে সাহায্য প্রার্থনা করো, আমিও সেই বাদশার কাছে আজ থেকে সাহায্য প্রার্থনা করব। বিষয়টা কত চমৎকার না? 9, অধিক পরিমাণে কালেমা পাঠ করা। আমরা বেশি বেশি কালেমা পাঠ করার চেষ্টা করব। তারপরে 10 নম্বরে যেটি এসেছে সেটি হচ্ছে আজানের সময় আজানের জবাব দেওয়া। এই হাদিসটি আমল যে ব্যক্তি, এই 10টি আমল যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। তো আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা আরেকটি এই হাদিস এসেছে যেটি হচ্ছে আজানের সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আজান দেয়, সে আজান শুনে যত ব্যক্তি নামাজ আদায় করবে, তাদের সমস্ত সওয়াব, যত সওয়াব পাবে সেই পরিমাণ সওয়াব সেই মুয়াজ্জিনকে দেওয়া হবে। তখন সাহাবীরা বলল, তাহলে তো সব মানুষ আজান দেওয়ার জন্য হুমড়ি পড়ে যাবে। তো আজান তো একজন ব্যক্তি দিতে পারবে, সবাই তো আর আজান দিতে পারবে না, তাহলে বাকি মুসল্লিদের কি এরকম কোনো সুযোগ নাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি মুয়াজ্জিনের আজান শুনে এবং আজানের সাথে সাথে জবাব দেয় আর জামাতের সাথে সালাত আদায় করে, তাহলে এই মুয়াজ্জিনের যত সওয়াব এবং যত মুসল্লি যত নামাজ আদায় করবে তাদের যত সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা! হ্যাঁ,